দর্শক, আমি এখন অবস্থান করছি লালমনিরহাট জেলার যে সদরের হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে এসেছি। খবর পেয়েছি যে আমাদেরই একজন সহকর্মী সাংবাদিক হেলাল কবির, যিনি লালমনিরহাট প্রেস ক্লাব লালমনিরহাট এর একজন সদস্য এবং সে স্থানীয় পত্রিকার একটি সম্পাদক, নাম হচ্ছে হেলাল কবির। তাকে দুর্বৃত্তরা বাড়ি থেকে তুলে নিয়ে বেধড় পিটিয়েছে। এই পিটানোর ফলে সে আহত হয়ে বর্তমানে এই লালমনিরহাট সদর হাসপাতালে 3 তলায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আমরা সেটা এখন দেখব কি অবস্থা হেলালের। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি এখন রয়েছি লালমনিরহাট সদর হাসপাতালে 3য় তলায়। আমাদের সহকর্মী যে হেলাল কবির রয়েছে সেই হেলাল কবিরকে আজকে সন্ধ্যার পরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দুর্বৃত্তরা হামলা করে। আমরা এখন সেই 3 তলায় হেলাল কবিরকে নিয়ে এসেছি। প্রচুর মারধর করা হয়েছে। হেলালের অবস্থা খুবই শোচনীয়। আমরা সেটা দেখতে পেয়েছি যে বর্তমান সে কাতরাচ্ছে এবং সেই সাথে তার পরিবারের মাকেও তার হামলা করেছে। সেটি আপনাদের সরাসরি করি। এইটাই, উনি কি হেলালের মা? ওনাকেও কি ধরে পিটিয়েছে? হেলালের মাকেও পিটিয়েছে। আচ্ছা, ওনার হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ছোট করে বলেন তো কি কারণে পিটাইছে? আজকে কি হয়েছে? হ্যাঁ, পূর্ব শত্রুতার ধরে কি তাকে নিয়ে 4-5 জন মোটরসাইকেলে এসে আমার ভাইরে এসে মারছে। কারা? তুজাম, তারপরে আব্দু, সুরাব, তারপরে আবুল হোসেন ও তার ছেলে, তুজামের ছেলে সুমন, এরপরে তাদের মহিলাগুলো। এটা কতক্ষণ আগে মারছে ওকে? 7:30টার দিক। মোটরসাইকেল সাথে এসে বাসায় এসে আমার মা দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে আমার বাড়ির সামনে পিটাইছে। আচ্ছা, ওই সময় তার মাকেও পিটাইছে? মাকেও পিটাইছে। ওর মা, ওর বোনও আছে, তো বোনকেও। আপনি হেলালের কি হন? চাচি হন। আচ্ছা, ওটা কোন জায়গায়? হেলালের বাসা কি কাশিয়াপুরে? না, ঘটগাছে। আচ্ছা, হেলালের বাসা হচ্ছে ঘটগাছে। আচ্ছা, আমরা এখন সেই হেলালের বর্তমান বেডে যে রয়েছে সেই হেলালের রয়েছে। আমরা আমাদের সহকর্মীরাও এখানে এসেছে। আমরা তার সহকর্মীদের কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন ভাই, বলেন। আপনি লালমনিরহাটের সিনিয়র একজন সাংবাদিক। লালমনিরহাটের এই আলোরমণি পত্রিকার নির্বাহী সম্পাদকের উপর হামলা হয়েছে, আপনি কতটুকু জানেন এবং আপনাদের পক্ষ থেকে কি ধরনের দাবি থাকবে? আপনারা জানেন যে সারা দেশের সাংবাদিকের উপর নির্যাতন এবং সম্প্রতি আপনার গত কয়েকদিন আগে গাজীপুরের সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই নিয়ে সারা বাংলাদেশের সাংবাদিকরা আমরা শোকাহত অবস্থায় রয়েছি। তার মাঝে আজকে যে সাংবাদিক হেলালের উপর যে হামলা হয়েছে, যদি কোনো ঘটনা থাকে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারত। তারাই যে বাসা গিয়ে বল প্রয়োগ করে যে লাঠি সোঁটা নিয়ে সাংবাদিকের পরিবারকে, তার মাকে, সাংবাদিককে পিটিয়ে যে আহত করবে, এটা অবাস্তব। যদি আমার সাংবাদিক কোনো অপরাধ করে থাকে তাহলে আইনের একটা আশ্রয় নিতে পারে তারা। কিন্তু এর আগে আমার সাংবাদিককে হুমকি দিয়েছিল, সাংবাদিক একটা জিডি করছে। জিডির বলে আজকের এই যে হামলাটা, এটা ন্যাক্কারজনক। আমি অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করেছি, ওনারা আসতেছে। অনতি বিলম্বে আমরা থাকা অবস্থায় যদি হেলালের উপর হামলাকারীকে গ্রেপ্তার না করা হয়, পূর্বের জিডির বলে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে মিশন মোড় অচল করে দেব এবং আগামীকালকে মানববন্ধন সহ সারা জেলায় সাংবাদিকরা ঐক্য হয়ে জেলাকে অবরোধ করব। এবং এছাড়াও আপনারা জানেন যে এক জেলায় সাংবাদিকের উপর হামলা হলে সারা বাংলাদেশ সাংবাদিক সমাজ তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আমরাও যোগাযোগ করে এই আন্দোলন করব। যদি গ্রেপ্তার করা না হয় আসামিদেরকেই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সদর থানা ওসি মোহাম্মদ নবী। ওনারাও ভর্তি হয়ে আছে। প্রশ্ন হচ্ছে একটা জিনিস, সাংবাদিক যদি অপরাধ করে বা যে কোনো আইনের আশ্রয় আপনার ইয়াতে যাবে, তাই না? ওর
এ তো কারো বাড়ি যায় কাউকে তুলে আনেনি, এর বাড়িকে একে তুলে নিজে পিঠে এলো। এইটার আমরা একটা বিচার, আমার সাংবাদিক অপরাধ করবে, আইন আছে, আদালত আছে, মানে তাই বলে এইভাবে থেকে ফিরে যেতে পারবে। ভাই ইয়া দেখাচ্ছে দাঁড়ান, আমি একটু দেখাচ্ছি যে ওকে যে প্রচুর প্রহার করেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। গলা চিপে ধরছে, মানে মোট কথা মারার উদ্দেশ্যে ওকে তুলে নিয়ে পিটাইছে আর কি, যেটা বোঝা যাচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি যে লালমনিরহাট জেলার যে আমাদের যে সহকর্মী, যিনি আলোর মণি পত্রিকার সম্পাদক এবং জেলা প্রেস ক্লাব অর্থাৎ প্রেস ক্লাব লালমনিরহাটের যে একজন সদস্য, সে হেলাল কবিরকে আজকে সন্ধ্যার পরে তাকে বাসা থেকে তুলে নিয়ে তাকে বেদর পিটানো হয়েছে এবং এর আগেও তার এই সন্দেহভাবে তার মনে হয়েছিল যে তাকে ধরে হামলা করা হবে, সে কারণে থানায় সে পূর্বে জিডিও করেছিল। আজকে প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয়েছে, সেই সাথে তার পরিবারকেও মারধর করা হয়েছে। আমি আপনাদেরকে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। বিষয়টা খুবই মর্মাহত। আমরা এমনিতেই সারা দেশে সাংবাদিককে যে নির্যাতন করার কারণে, হত্যা করার কারণে আমরা নিজেরাই অনেক মানববন্ধন করার চেষ্টা করছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই বিষয়টাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে সেই সন্ধ্যার পরে তাকে প্রচণ্ডভাবে তার মা ছেলেকে পিটিয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরুন নবী মহোদয়। উনি এসেছেন বিষয়টা দেখভাল করার জন্যে। মোট কথা এটাই হচ্ছে তার পূর্ব শত্রুতার জের ধরে সেখানকার ওই পত্র এলাকার যেটা ঘটগাছ নামের যে এলাকাটা রয়েছে, যিনি আমাদের সাংবাদিক হেলাল কবিরের বাড়ি, সেখানেই তাকে তুলে নিয়ে প্রহার করা হয় এবং বেদর মার করার কারণে তার অবস্থা শোচনীয় হওয়ার কারণে সে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়। মা ছেলেকে ভর্তি করা হয়েছে। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের আগামীকাল মানববন্ধনও রয়েছে। লালমনিরহাট জেলার যারা সুশীল সমাজ সহকারে যে সাংবাদিকবৃন্দ আছে, তারা আগামীকাল সকাল 11টায় যে তুহিন সাংবাদিক গাজীপুরের তুহিন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের যে আসামি ধরা এবং সেই সাথে বিচারের দাবিতে আমরা মানববন্ধন করব। আগামীকাল সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বলবি কিছু? বলবি? আচ্ছা, জামাল সাহেব, আমাদের দেশ টিভির একজন এখানকার সহকর্মী সাংবাদিক জামাল বাচ্চা, তাকে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। আসলে বাচ্চা এই যে একের পর এক সাংবাদিক এই যে আমাদেরকে যে দুর্বৃত্তরা যেভাবে আক্রমণ করতেছে, এই বিষয়ে আপনার মতামতটা কি চান? আপনারা কি চান? আসলে দেখেন, সাংবাদিক সুরক্ষা আইন যে বিষয়টা আমরা শুনে আসছি, সেটি কার্যকারিতা যদি থাকতো তাহলে আজকে হয়তো এই পরিমাণ দিনগুলো দেখতে হতো। সম্প্রতি গাজীপুরের সাহসী সাংবাদিক তুহিনকে যেভাবে নৃশংস জনসম্মুখে হত্যা করা হয়েছে, সে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তার করা হলেও এরা কিন্তু জামিন টামিন নিয়ে বেরোয় যাচ্ছে, যার কারণে অন্যরা আবার পাচ্ছে। যদিও এরা জামিন এখনো হয়নি। আমরা চাই প্রত্যেকটা সাংবাদিকের উপর যারা নির্যাতন করে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়। আজকের ঘটনা আমরা কিন্তু আগামীকালকে একটা মানববন্ধন আছে। আমরা তুহিনের উপর যারা আক্রমণ করেছে, হত্যা করেছে তুহিনকে, যারা তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিশন মনে মানববন্ধন ডেকেছি। সেই কাজ শেষ করতে না করতেই আমাদের লালমনিরহাটের একজন সাহসী সাংবাদিক, তরুণ সাংবাদিক হেলাল কবির, সেই হেলাল কবিরের উপর কিন্তু আজকে আবার হামলা হয়েছে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিশ্চয়ই হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছে এবং তার গলায় দাগ প্রচুর রয়েছে, ব্লাড বেরোচ্ছে, তার নাকে মুখে ব্লাড বেরোচ্ছে। আমরা দেখলাম, দেখে আমরা শঙ্কিত অবস্থায় কি পরিমাণ হিংস্রতা তার উপর তারা খাটিয়েছে। আমরা চাই যে এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত হচ্ছে, গণমাধ্যমের যারা টুটি চেপে ধরার চেষ্টা করছে, তাদের যাতে সর্বোচ্চ আইনে সর্বোচ্চ শাস্তি হয়। তা না হলে কিন্তু এই ধরনের ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আমরা কোনো ইতিহাসের পুনরাবৃত্তিতে চাই না। ইতিহাস থেকে যাতে
যা শাস্তি দেখে যারা শিক্ষা নেয় এবং কোনো সাংবাদিকের উপর যাতে হামলা করার দৃষ্টতা কেউ না দেখায়, এটি আমাদের চাওয়া। আজকে হেলাল কবির হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমরা চাই সে দ্রুত সুস্থ হোক এবং এখানে পুলিশ রয়েছে, কিছুক্ষণ আগে এসেছে, আমরা চাই পুলিশ যাতে তার এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসে। ধন্যবাদ জামাল। শুনতে পারলেন দর্শক যে আমাদের এক সহকর্মী লালমনিরহাট জেলায় কর্মরত রয়েছেন, যিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে ৩য় তলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রচণ্ডভাবে দুর্বৃত্তরা আঘাত করে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আগামীকাল আমাদের লালমনিরহাট জেলার মিশন মোড়ে মানববন্ধন রয়েছে, সেই মানববন্ধনে সবাইকে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার আগে সব খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।